নমস্কার, সময়ের সাথে সোমনাথ। আমি সোমনাথ আপনাদের সামনে একটি নতুন কোর্স নিয়ে আবার এসেছি আপনাদের সাথে আলোচনা করব বলে। এটা একটু অন্য ধরনের। আগে যেগুলো ছিল টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং কোর্স, হসপিটাল, টেকনিক্যাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, কম্পিউটার ডিজাইনিং, অ্যানিমেশন, এই সব ব্যাপারটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি আগের ভিডিওতে। যারা দেখেননি তারা আমাদের আগের ভিডিওতে দেখে নিন। এই সব কিছু নিয়ে আমাদের আলোচনা করা আছে বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন রকম আপনারা গিয়ে দেখতে পারেন। আজকে যেটা নিয়ে আলোচনা করব, এটা গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর বা নিজস্ব বিজনেসের জন্য খুব প্রযোজ্য এই কোর্স হয়। এটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড সেচ, এগ্রিকালচার অ্যান্ড সেচ কোর্স। এগ্রিকালচার সেচ কোর্স আপনার নাম শুনলেই বুঝতে পারবেন আমাদের চাষবাস এই সব কিছুর মধ্যে এটা যুক্ত। আমাদের একটা নারা আছে, জয় জওয়ান জয় কিষান, আপনারা হয়তো শুনেই থাকবেন। এই যে কিষান, আমাদের দেশে এগ্রিকালচার, কিষান, চাষি, এরা ছাড়া কিন্তু আমরা খেতেও পারবো না এটা যদি না থাকে। তো আরো উন্নত ধরনের কিভাবে চাষ করা যায়, কম সময়ে ফসল ফলানো যায়, অধিক ফসল ফলানো যায়, সেই হিসাবে এই কোর্সটা করানো হয়। তো এই কোর্সটার মধ্যে গভর্নমেন্ট এজেন্সিস, রিসার্চ ইনস্টিটিউশন, প্রাইভেট কোম্পানিজ, এগ্রিকালচার কনসালটেন্ট অ্যান্ড আদার্স, এই সব বিষয়ে আপনারা করতে পারেন। তো এটাও একটা কোর্স। এটা আপনারা গুগলে সার্চ করুন, এগ্রিকালচার বা সেচ দপ্তরে যান, সেখানে যোগাযোগ করুন বা গুগলে সার্চ করেন কোন ইনস্টিটিউটে করানো হয়। এটাও কিন্তু একটা খুব ভালো কোর্স যারা এগ্রিকালচার নিয়ে এগোতে চান। অনেক সময় আমরা ইউটিউবে দেখি বা বিভিন্ন চ্যানেলে দেখি, খবরে দেখি, বড় বড় চাকরি ছেড়ে তারা এগ্রিকালচারে চলে এসছে, বিভিন্ন রকম চাষাবাদ করছে, অন্যান্য জিনিস যেগুলো নর্মালের মধ্যে পড়ে না, তো সেটা করে তারা অনেক ডেভেলপ করেছে বা অনেক উন্নতি করতে পেরেছে। আপনারাও হয়তো দেখে থাকবেন। তো এটা সেই জিনিস, এগ্রিকালচার সম্বন্ধে আমাদের জানতে হবে। না জেনে তো কোনো কিছুই করা যায় না, কিন্তু জানলে আরো বেটার ভাবে করা যায়। তো আমরা যদি কোনো জেনে শুনে কোনো কাজ করি, আমরা বেটার করতে পারবো। অল্প শিক্ষা ভয়ঙ্করী একটা কথাতে আছে। তো অল্প শিখে আমরা যদি কোনো কিছু করি, সেটা অন্য দুদিক থেকে ক্ষতি হয়। একটা আমাদেরও ক্ষতি হতে পারে, একটা যার জন্য আমরা কাজটা করছি তাদেরও ক্ষতি হতে পারে। তাই আমরা যা করব, আমরা যদি কোনো জায়গা থেকে ট্রেনিং নিয়ে প্রপার বা সেটা শিখে, সেটা নিয়ে আমরা রিসার্চ করে, সেটাকে অনেকদিন প্র্যাকটিস করার পর আমরা করি, তাহলে বেটার হবে, আমাদের জন্য বেটার হবে, বা যার জন্য আমরা করতেছি তাদের জন্য বেটার হবে। অনেকে আছে না, যে অল্প কিছু শিখে দুম করে সে নিজেই করতে গেল, কিন্তু সেটা কি হলো, তারও ক্ষতি হলো। তার যেমন মার্কেটে একটা বদনাম হলো, সেরকম যার জন্য করছে তারও একটা ক্ষতি হয়ে গেল। আর্থিক ক্ষতি হতে পারে, তার অন্য কিছুও ক্ষতি হতে পারে। তো সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে কোর্সগুলো আমরা এই বিগত কিছুদিন ধরে আলোচনা করেছি, সেই কোর্সগুলো করলে আশা করি আমরা কিছু না কিছু একটা করতে পারবো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বা পড়াশোনায় পাশ করার পর আমরা করতে পারবো। দেখুন, পড়াশোনার তো কোনো শেষ নেই। আর সত্যি কথা বলতে কি, আমি পার্সোনাল ভাবে দেখেছি, যারা পড়াশোনায় খুব ভালো তাদের কিন্তু কোনো টেনশন থাকে না। তারা জানে জীবনে সে কিছু না কিছু করতে পারবে, হয়তো 90% বা 80% সাকসেস একদম তারা, তাদের নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা কাদের জানেন? যারা ঠিক মিডিল, মানে আমাদের মতো যারা মিডিল ম্যান, যারা খুব ভালো নয় আবার খুব খারাপও নয়, তাদের নিয়ে সব থেকে বেশি চিন্তা করে তারা আমরা কি করব, আমরা কোন পথে গেলে একটা সাকসেস পাবো। তাই আমাদের এই রিসার্চটা অনেকভাবে করতে হয়। যারা ভালো তাদের কোনো টেনশন নেই, তারা অনেক ক্ষেত্রে বেরিয়ে যায়। কিন্তু এই মিডিল ম্যান বা যারা পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয় বিভিন্ন কারণে, তো তাদেরকে নিয়ে চিন্তা। তো আমাদের বিগত কিছুদিনের ভিডিও বা টোটাল ভিডিওটা যে আলোচনা করা হয়েছে, তাতে হয়তো অনেকটা বিষয় আপনাদেরকে হেল্প করা গেল, যে এই কোর্সগুলো করলে আপনারা কিন্তু কিছু না কিছু একটা করতে পারেন জীবনে। মানে আমাদের তো একটা মান সম্মানের জায়গা, বা ভদ্রভাবে কামিয়ে সারাদিন মানে একটা সংসার চালাতে হবে, বা ধরুন জীবনে বেঁচে থাকতে হবে। চোরি, চিটিংবাজি এসব না করে একটা ভদ্রভাবে, কারণ এগুলোর তো কোনো চুরি চিটিংবাজির কোনো ভবিষ্যৎ নেই। এগুলো জিনিসগুলো খারাপ, সমাজে খারাপ, আপনাদের মানে যে জায়গায় এটা হবে সেটাই খারাপ, সেটাই নষ্ট হয়ে যাবে। তাই ভদ্রভাবে বেঁচে থাকতে গেলে যেটুকু প্রয়োজন সেটুকু কোর্স নিয়ে, এই কোর্স করলে বা যেটুকু আমাদের পক্ষে
একটা জায়গায় আলোচনা করা গেল বা সার্ভে করে আপনাদের জন্য আমি উপস্থাপন করতে পারলাম। আশা করি আপনাদের কিছুটা উপকার হবে। বাকি যেটুকু আপনারা যদি বলেন কমেন্টসের মাধ্যমে আমাদের জানান যে এই ব্যাপারটা নিয়ে আপনারা আলোচনা করুন বা আমাদের সামনে তুলে ধরুন, নিশ্চয়ই আমাদের যে রিসার্চ টিম আছে তাদেরকে আমি বলবো তারা ব্যাপারটা নিয়ে রিসার্চ করবে এবং সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। তো এই যে সমস্ত ভিডিওটা আপনারা দেখলেন, এত কিছু নিয়ে আলোচনা করলাম, তো যারা দেখেছেন সাবস্ক্রাইবটা অবশ্যই করুন যাতে সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আসতে পারি। কমেন্টস করুন, হ্যাঁ, ভুল ঠিক অবশ্যই কমেন্টস করুন। এবং আবারও বলছি, যারা এই পুরো ব্যাপারটা নিয়ে অভিজ্ঞ, যে কোনো কোর্স যেটা করলে মানুষের উপকার হবে, হ্যাঁ, মানুষ জীবনে কিছু করতে পারবে, সেরকম সহৃদয় ব্যক্তি যারা আমাদের স্টুডিওতে এসে আলোচনা করতে পারেন যে কি করে তাদের ভালো হবে, কি করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তারা অবশ্যই আসুন। আমাদের ফোন নাম্বার তলায় দেওয়া থাকলো, আমাদের সাথে যোগাযোগ করুন। আসুন, আপনাদের সাথে আলোচনা করব যাতে সামনের জন্য যারা আমাদের ভিডিও দেখছে তাদের উপকার হয়। আজকে তো কোর্স নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা একটা এমন সংস্থার সাথে যোগাযোগ করেছি এবং সেখানে যাব, ওনার ইন্টারভিউ নেব, যাতে সরকারি চাকরি যেমন রেলে চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি আমাদের যে সুবিধা হয় না, সেখানে একটা কোর্স করানো হয়, সেই সরকারি চাকরি বা একটা ট্রেনিং দেওয়া হয়, ইন্টারভিউ এর জন্য ট্রেনিং দেওয়া হয়, মানে কিভাবে আমরা লিখিত পরীক্ষায় পাশ করব, কি করে ভাইভাতে আমরা পাশ করব, বা একটা সরকারি চাকরি পেতে গেলে যে যে পার্ট আছে, যে যে স্টেপ আছে, তাতে আমরা কি করে উত্তীর্ণ হব, সেরকম একটি মানুষের খোঁজ পেয়েছি। এবং আমরা নেক্সট ভিডিওতে ওনার কাছে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে দেবো কি করে রেলে চাকরি বা কি করে সরকারি চাকরি পাওয়া যায়। দেখতে থাকুন, এর পরবর্তীকালে এই ভিডিও নিয়ে আমরা অবশ্যই আপনাদের কাছে আসবো। তখন আলোচনা করব যে আমরা কার কাছে গেছি, কি ইন্টারভিউ নিয়েছি, ওনার পরিচয়, পুরো ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এইটুকু বলে সমস্ত কোর্স যেটুকু আমরা আগে আলোচনা করেছি আপনাদেরকে অনুরোধ রইল আগে দেখুন আগের ভিডিওগুলো, সমস্ত কোর্স সম্বন্ধে জানতে পারবেন। আজকে এইটুকুই থাক, নমস্কার।